হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টার 8 তো এটা 8 হচ্ছে টু গেটস দ্য এস্টিমেশনের পার্ট। এস্টিমেশনে হচ্ছে এটা বুঝে কি করবো এখন, হোয়াট এভার। The assignment of value is to a population parameter based on a value that corresponding sample statistics is called estimation, মানে একটা স্যাম্পল থেকে কিছু একটা এস্টিমেট করবা বা কাউন্ট করবা, সেটা এস্টিমেশন। আর the value assigned to a population parameter based on the value of a sample statistic is called estimate. what estimate আর হচ্ছে the sample statistic used to estimate a, আর estimate স্যাম্পল স্টাডিকে ইউজ করতে যেই প্যারামিটারটা ইউজ করা হয় সেটাকে বলে এস্টিমেটর। এটা হচ্ছে কিছু ফলোইং সিস্টেম যে এস্টিমেশন করার। এক হচ্ছে দ্য estimation procedure involves the following steps: select a sample, then collect the required information from the members of the sample, after that calculate the value of the sample statistic, then assign value to the corresponding population meter। এটা আর হচ্ছে এস্টিমেট দুই ধরনের হয়, একটা পয়েন্ট এস্টিমেট, একটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেট। পয়েন্ট এস্টিমেট হচ্ছে দ্য ভ্যালু অফ এ স্যাম্পল স্ট্যাটিস্টিক দ্যাট ইজ ইউজড টু এস্টিমেট এ পপুলেশন প্যারামিটার ইজ কল্ড এ পয়েন্ট এস্টিমেট। পপুলেশন প্যারামিটারটা হচ্ছে যেটা ইউজ করা হয় একটা স্যাম্পল স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে এস্টিমেট করতে, সেটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট। আর এগুলো হচ্ছে মার্জিন অফ এরর, পয়েন্ট এস্টিমেটের পার্ট। Usually when we use point estimation we calculate the margin of error associated with that point estimation. The margin of error is calculated as follows: margin of error হচ্ছে এরকম একটা হয় যেটাকে বলে প্লাস মাইনাস 1.96 সিগমা এক্স বার অথবা প্লাস মাইনাস 1.96 এস এক্স বার, এটা দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। ওটা কি মুখস্থ করতে হবে? না, এটা জাস্ট দেখাইছে একটা এক্সাম্পল। এরপর হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। তো ইন ইন্টারভাল এস্টিমেশন অ্যান্ড ইন্টারভাল ইজ কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড দ্য পয়েন্ট এস্টিমেট, যেটা পয়েন্ট এস্টিমেটের আন্ডারে কনস্ট্রাক্ট করা হয় ওইটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। অ্যান্ড ইট ইজ স্টার্টেড দ্যাট দিস ইন্টারভাল ইজ লাইকলি টু কন্টেইন দ্য কারেসপন্ডিং পপুলেশন মিটার। এটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেটের একটা সিস্টেম, লাইক এটা হচ্ছে একটা রেঞ্জ 1630 অ্যান্ড এটা হচ্ছে রেঞ্জ 2310। তো এটা হচ্ছে মিডল পয়েন্ট, মিউ এক্স ইকুয়ালস টু মিউ এক্স বার ইকুয়ালস টু মিউ। আবার এই সেটটা হচ্ছে ডান সাইডের পার্টটা, লাইক এটার মধ্যবর্তী একটা পার্ট হচ্ছে 1970 এটা। আর এই চ্যাপ্টারে মেন হচ্ছে কনফিডেন্স লেভেল আর কনফিডেন্স ইন্টারভাল, যেটা আর কি ম্যাথ করে। তো ইচ ইন্টারভাল ইজ কনস্ট্রাক্টেড উইথ রিগার্ড টু এ গিভেন কনফিডেন্স লেভেল অ্যান্ড ইজ কল্ড এ কনফিডেন্স ইন্টারভাল। তো একটা ইন্টারভাল কনস্ট্রাক্ট করতে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল অ্যান্ড এটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভাল। তো কনফিডেন্স লেভেল গিভেন হ্যাজ, কনফিডেন্স লেভেল এস্টিমেট করা এভাবে, সেটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট প্লাস মার্জিন অফ এরর, এই দুইটা যোগ আর বিয়োগ প্লাস মাইনাস করলে হয় হচ্ছে কনফিডেন্স লেভেলটা বোঝা যায় বা কনফিডেন্স লেভেল ডিটারমাইন করে। এরপর দ্য কনফিডেন্স লেভেল লেস অ্যাসোসিয়েটেড উইথ এ কনফিডেন্স ইন্টারভাল স্টেটস হাউ মাচ কনফিডেন্স উই হ্যাভ দ্যাট, লাইক একটা কনফিডেন্স ইন্টারভালের ক্ষেত্রে স্টেটস দ্যাট হাউ মাচ কনফিডেন্স উই হ্যাভ দ্যাট ইন্টারভাল কন্টেন্স দ্য ট্রু পপুলেশন প্যারামিটার। তো ওই পপুলেশন প্যারামিটারের এ কনফিডেন্সটা কাউন্ট করতে যেটা করা হয় সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভালে অ্যাসোসিয়েটেড সেগুলো করা হয়। তো দ্য কনফিডেন্স লেভেল ইজ ডেনোটেড বাই দিস 1 মাইনাস আলফা ইন্টু 100%, এটা দ্বারা কনফিডেন্স লেভেল প্রকাশ করে। এরপর হচ্ছে এস্টিমেশন অফ পপুলেশন মিন, যেখানে সিগমা হচ্ছে নোন, সিগমাটা দেয়া থাকবে ভ্যালুটা। তো এখানে তিনটা পসিবল কেস দেওয়া আছে এগুলা। তো তোমার এখানে ফার্স্ট অফ অল সিগমাটা দেওয়া থাকবে, সিগমা ইজ নোন, সিগমা ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকে। আফটার দ্যাট তিনটা কেস থাকে, একটা হচ্ছে কেস 1, কেস 2, কেস 3। কেস 3 আপাতত এই চ্যাপ্টারে আলোচনা করা হয়নি, জাস্ট কেস 1 অ্যান্ড 2 দিয়ে আলোচনা করছে। কেস 1 হচ্ছে তোমার যেই স্যাম্পলটা, তো এই স্যাম্পলের ভ্যালু যদি এই যে 30-এর নিচে হয় ওটা হচ্ছে কেস 1 ধরে নিবা, আর ওটার ক্ষেত্রে পপুলেশন ইজ নর্মাল, সেক্ষেত্রে পপুলেশনটা নর্মাল থাকে। তো এমন যদি থাকে এই কেসের ক্ষেত্রে তোমার এই জাস্ট এই ফর্মুলাটা বা এই সিস্টেমটা ইউজ করে ম্যাথ করবা, সেটা হচ্ছে ইউজ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন টু এস্টিমেট মিউ, জাস্ট নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করে এই মিউটা ডিটারমাইন করবা। আর এটা হচ্ছে কেস 2,
এই কেস 2 এর ক্ষেত্রে পপুলেশন ইজ নর্মাল এটা বলা নাই, জাস্ট এটুক দেওয়া থাকবে, অর্থাৎ 30-এর থেকে ছোট, 30-এর থেকে বড়, সরি 30-এর থেকে বড় অথবা সমান। কেস 1 হচ্ছে 30-এর থেকে ছোট, আর কেস 2 হচ্ছে 30-এর থেকে বড় অথবা সমান। আর পপুলেশন ইজ নর্মাল এটা বলা নাই, সো জাস্ট এটুকুই হচ্ছে কেস 2। আবার কেস 3 হচ্ছে 30-এর থেকে ছোট অ্যান্ড পপুলেশন ইজ নট নর্মাল, যেটা নর্মাল না, সেক্ষেত্রে ইউজ দ্য নন প্যারামেট্রিক মেথড টু এস্টিমেট মিউ, যেটা আপাতত করাই নাই। এটা হচ্ছে ফর্মুলা কনফিডেন্স ইন্টারভাল ফর মিউ। তো দ্য 1 মাইনাস আলফা into 100% confidence interval for mu under cases 1 and 2। তো কেস 1 and 2 এর ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে x বার প্লাস মাইনাস জেড সিগমা x বার, এইটার ক্যালকুলেট করে হচ্ছে মেনলি কনফিডেন্স ইন্টারভালটা বের করে, বা এস্টিমেশন অফ পপুলেশন এরকম ওটা বের করে। অ্যান্ড সেই এইটার ক্ষেত্রে এই যে সিগমা এক্স বার ইকুয়ালস টু সিগমা বাই রুটেন। সিগমা হচ্ছে যেটা দেয়া থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, এখানে সিগমা ইজ নোন, ওটা দেয়া থাকবে। অ্যান্ড বাই রুটেন হচ্ছে স্যাম্পল সাইজটা কতজন এরকম। তো দ্য ভ্যালু অফ জেড ইউজড হেয়ার ইজ অবটেন্ড ফ্রম দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল, অর্থাৎ ওই যে ডিস্ট্রিবিউশন টেবিলটা থেকে এখানে কাজ আছে। তো ওইটা হচ্ছে ফর দ্য গিভেন কনফিডেন্স লেভেল বোঝায়। এরপর হচ্ছে ই দ্বারা মেনলি বোঝায় হচ্ছে estimation of a population mean, the margin of error for the estimate for mu, তো denoted by e, অর্থাৎ margin of error যেটা বোঝায়, margin of error for the estimate for mu, ওই মিউর এস্টিমেটের সাপেক্ষে margin of error যেটা সেটা বের করতে হলে এটা প্রকাশ করে। e equals to z sigma x bar, এই z এর মান হচ্ছে এখানে টেবিল থেকে বের করা ওইটা না? হ্যাঁ, জেডটা দেখি সামনে আসবে, এটা টেবিল থেকে আর কি করে, ওই যে স্যার একটা দেখাইছিল যে এইটা মুখস্থ করতে বলছিল যে। তো জেড এর ভ্যালু হচ্ছে তোমার একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে কোশ্চেনে, লাইক ধরো 95% দেওয়া থাকলো বা 99% দেওয়া থাকলো, তো ওইটার সাপেক্ষে মেনলি জেড একটা এই যে চারটা দিছে এই চারটা থেকে ধরে নিতে হবে সামথিং, ধরো 99%, তো জেড এর ভ্যালু হয় 2.57 or 2.58, 99% এর ক্ষেত্রে। একটা নিব নাকি দুইটাই নেওয়া লাগবে? এটা যে কোনো একটা ইচ্ছা, এখানে অর বলছে তো যে কোনো ইচ্ছা একটা। আর এই যে 90% হচ্ছে মেন 1.64, এটা মুখস্থ করতে পারো। 99% হচ্ছে এটাও মুখস্থ করবা, 2.57 and 2.58। আর এগুলো হচ্ছে র্যান্ডমলি জাস্ট একটু মাথায় রাখবা যে এইটুক 95% এর ক্ষেত্রে 1.96, এরপর আস্তে আস্তে বাড়ে, তারপর 2.05, 2.17, 2.33 এইভাবে আর কি হয় জেড এর ভ্যালুটা। তো এখান থেকে জেড এর ভ্যালুটা ডিটারমাইন করে, যেমন তোমাকে এখানে বলছে যে ফাইন্ডিং জেড ফর 95% কনফিডেন্স লেভেল। তো দেখো, তো এখানে 95% হচ্ছে কনফিডেন্স লেভেলটা, 95% হচ্ছে পুরো অংশটুক, এতটুক এই পার্টটুক। আর বাকি এই সাইড যেটা এটা হচ্ছে বাকি পার্ট, লাইক হচ্ছে কত 5% সামথিং। তো এটাকে হচ্ছে 0.025 এটার ভ্যালু, এই যে শেডেড এরিয়াটা এই এটার ভ্যালু হচ্ছে সেম 0.025। সো এরিয়া হ্যাঁ, যেমন এখানে যদি দেওয়া থাকে 1 মাইনাস আলফা, তো এটা হচ্ছে এই সাইডের ভ্যালু হচ্ছে আলফা বাই 2, এটাও আলফা বাই 2, মানে শর্ট একটা অংশ, এই সেটা মাইনাস জেড এটা প্লাস জেড। আর এইটা হচ্ছে এখান থেকে মেনলি কাজটা, লাইক তোমার কোশ্চেনে এই যে পার্সেন্টেজ যেটা এটা দেওয়া থাকবে, যেমন 95%, এই পার্সেন্টেজ থেকে আস্তে আস্তে এই ভ্যালুটা নিয়ে, যেমন 95% এর ভ্যালু কত 1.96, হ্যাঁ 1.96, তারপর 90%, 95%, 99% এগুলোর ভ্যালুটা মাথায় রাখলেই হবে। আর বাকিগুলো হচ্ছে যদি চায় তো এটার মধ্য থেকে আর কি একটা বসিয়ে দিবা, যেমন 1.96 থেকে এটা কিছু বেশি, আবার এটা থেকে এটা কিছু বেশি, দেন 2.17 থেকে এতটুকু। লাইক এই যে একটা ম্যাথ এখানে বলছে যে এ পাবলিশিং কোম্পানি হ্যাজ জাস্ট
published a new college textbook before the company decides the price at which to sell this textbook. It wants to know the average price of all such textbook in the আচ্ছা তো এখানে বলছে স্যাম্পল সাইজ হচ্ছে কত 25 sample of 25 comparable textbooks and collected information on their prices ওই প্রাইসের ভিত্তিতে কালেক্টেড ইনফরমেশন কালেক্ট করতেছে দেন হচ্ছে দিস ইনফরমেশন প্রডিউসেস এ মিন প্রাইস অফ 145 এটা হচ্ছে মিন দেওয়া আছে অর্থাৎ এভারেজটা গড়টা ফর দিস স্যাম্পল it is known that the standard deviation of the price of all such book is $35 তো $35 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরপর বলছে দ্য পপুলেশন অফ সাচ প্রাইসেস ইজ নর্মাল ফার্স্ট অফ অল বলছে যে হোয়াট ইজ দ্য পয়েন্ট এস্টিমেট অফ দ্য মিন প্রাইস অফ অল সাচ টেক্সট বুক আচ্ছা আমাকে এখানে বের করতে বলছে পয়েন্ট এস্টিমেটটা পয়েন্ট এস্টিমেট অফ দ্য মিন প্রাইস অফ অল টেক্সট বুক তো দেখো এখানে আমরা যেটা ফার্স্টে ফর্মুলাটা দেখছিলাম এটা হচ্ছে পয়েন্ট এস্টিমেটের সাইট এটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেটের সাইট এটা একটা ফর্মুলা সিগমা এক্স বার ইকুয়ালস টু সিগমা বাই রুট এন সেখান থেকে আসছে তো n ইকুয়ালস টু 25 যেখানে বলছিল যে 25 কম্পারেবল এত মিন হচ্ছে 145 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 35 x বার ইকুয়ালস টু 145 মানে মিনটা এখানে মিন x বার দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ x বার লিখছে এই যে লাস্টে লিখছে যে এটা মিন হচ্ছে চ্যাপ্টার 7 এর ফর্মুলা না হ্যাঁ হ্যাঁ জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যাম্পল এই যেখানে লিখছে পয়েন্ট এস্টিমেট অফ মিউ ইকুয়ালস টু x বার একই মানে পয়েন্ট এস্টিমেট আর ওই যে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং এর ফর্মুলা সেম এরপর হচ্ছে এটা সিগমা ইকুয়ালস টু $35 তো এটা হচ্ছে ফর্মুলাটা সিগমা এক্স বার ইকুয়ালস টু সিগমা বাই রুট এন সিগমার ভ্যালুটা বসালা 35 আর রুট এন 25 ইকুয়ালস টু $7 তো পয়েন্ট এস্টিমেট অফ মিউ ইকুয়ালস টু এক্স বার তো এই যে এটাই হচ্ছে এক্স বার ইকুয়ালস টু 145 এটা হোদাই করছে এটার কোনো কাজ নাই এটা পরেরটাই কাজ আছে বিতে তো যেটা দেওয়া ছিল এক্স বার 145 মিন মিনি পয়েন্ট এস্টিমেট হ্যাঁ তো হোয়াট ইজ দ্য পয়েন্ট এস্টিমেট অফ দ্য মিন তো এটাই হচ্ছে পয়েন্ট এস্টিমেট অফ মিউ ইকুয়ালস টু এক্স বার ইকুয়ালস টু 145 বাট এটার কাজটা আছে পরের ম্যাথে যেমন এখানে বলছে হচ্ছে কনফিডেন্স লেভেল ইজ 90% তোমার কোশ্চেনে বলে দিচ্ছে যে কনফিডেন্স লেভেল construct a 90% of confidence interval 90% of confidence interval for the mean price of all such college textbook তো 90% হচ্ছে এটা অর্থাৎ 100/90 so 90/100 0.90 তো here the area in each tail of the normal distribution curve is alpha by 2 ওই যে একটা ফর্মুলা দেখছিলাম যে দেখাই এই যে এখানে আলফা বাই 2 লেখছে এই সাইডের এরিয়াটুক আলফা বাই 2 আর আলফা বাই 2 কেন আলফা বাই 2 হচ্ছে এই এরিয়াটুককে বোঝাতে আর কি ইউজ করছে কেন ইউজ করছে আমি এখনো জানি না আপাতত আজকে ধরে নাও এক্সামের আগে বাকিটা পরে রিসার্চ করবো না তো আলফা বাই 2 তো মেন হচ্ছে ফর্মুলা অনুযায়ী যে এটা টোটাল এরিয়া ছিল 1 মাইনাস আলফা এই সাইডটা হচ্ছে আলফা বাই 2 তো আলফার ভ্যালু হচ্ছে এখানে 1 মাইনাস আলফা ধরছে তো আলফার জায়গায় যেটা ধরছে সেটা হচ্ছে 1 মাইনাস এই যে আলফাটা অর্থাৎ 0.90 ঠিক আছে তো 1 মাইনাস হচ্ছে 0.90 বাই 2 ইকুয়ালস টু 0.05 তো যেখানে বলছে হেন্স জেড ইকুয়ালস টু 1.65 এটা আসে সেই চার্টটা থেকে এই যে চার্টে যেখানে বলছিল 90% ইকুয়ালস টু 1.64 অর 1.65 তো এই ম্যাথটার ক্ষেত্রে 1.65 নিছে তুমি চাইলে 1.64 নিয়েও করতে পারো ওকে দেন 1.65 তো এটা হচ্ছে ফর্মুলাটা যেটা দেখছিলাম ফার্স্টের দিকে
এই যে এটা উপরেরটা এক্স বার, আর এই যে মিউ যেটা, এই মিউটা আসছে হচ্ছে এই ফর্মুলা থেকে, যেটার কাজটা হচ্ছে ওইটাতে আগে যেটাতে করছিলাম, মানে এখানে যে $7 এটার কাজটা পরের ম্যাথে আছে, এই ফর্মুলা থেকে ইউজ করছে। এরপর এক্স বার প্লাস জেড সিগমা এক্স বার ইকুয়ালস টু এক্স বারের যে ভ্যালুটা অর্থাৎ মিন, তো মিন হচ্ছে 145, জেড হচ্ছে প্লাস মাইনাস 1.65, আর সিগমা এক্স যেটা সিগমা এক্স বার যেটা বের করছি $7 এখান থেকে, তো $7, তো ওটা থেকেই ক্যালকুলেশন করছে 145 প্লাস মাইনাস 11.55। তো এইখানে তোমার হচ্ছে প্লাস মাইনাস দুইটাই দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে ফার্স্টে প্লাস বা পজিটিভ বা যেটাই নাও, মানে ফার্স্টে নেগেটিভ নিতে হবে, মানে এই রেঞ্জ থেকে এটাতে গেছে এটা বোঝায়, এই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট আর কি গেছে সেটার একটা রেঞ্জ। 145 মাইনাস 11.55 একবার মাইনাস করছে, তো 2 এটা থেকে, এটা 2 মানে হচ্ছে এটা থেকে, এরপর 145 প্লাস 11.55 একবার প্লাস একবার নেগেটিভ, সো এটার অ্যান্সার আসে হচ্ছে 133.45 টু 156.55। তো এটুকুই হচ্ছে মেনলি অ্যান্সারটা। এরপর বলছে যে এটা হচ্ছে লাস্ট লাইন, যে উই ক্যান সে দ্যাট উই আর 90% কনফিডেন্ট দ্যাট দ্য মিন প্রাইস অফ অল সাচ কলেজ টেক্সট বুকস ইজ বিটুইন 133.45 টু 156.55। তো এটা হচ্ছে কনফিডেন্ট যে লেভেলটা, কনফিডেন্ট দ্যাট মিন প্রাইস অফ অল সাচ কলেজ টেক্সট বুক ইজ বিটুইন দিস। এরপর ইন্টারভাল করছে, এটা কি এটা গ্রাফ লাগবে না, কাটছে। না করে দিছে, হ্যাঁ, না করে দিছে ওটা। গ্রাফ লাগবে না। হুম হুম। তো এটাও হচ্ছে সেম, এখানে স্লাইড 26-এর এটা হলো লাস্ট, মানে এত এখানে বড় কেন? হচ্ছে এখানে কনফিডেন্স লেভেল দিছে হচ্ছে কয়টা লাইন দেখবা, যেমন কনফিডেন্স লেভেল দিছে 1 মিনিট 99%, এখানে কনস্ট্রাক্টেড কনফিডেন্স লেভেল ইজ 99%। এরপর হচ্ছে ইনকামস টু এত টু এত, এক্স বার হচ্ছে 8 কই দেওয়া, এই যে 8, the sample produced a mean of 8, mean standard deviation of such time for all 401 account. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কই, এই যে এইটার নিচেই ও আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সাচ টাইম ফর অ্যাকাউন্ট হোল্ডার 2.20, এটা মেবি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 2.20। তো এটা থেকে বের করছে ফার্স্ট অফ অল সিগমা এক্স বার ইকুয়ালস টু সিগমা বাই রুট এন, সিগমার ভ্যালু হচ্ছে 2.20 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট এন, অর্থাৎ 400 যেটা ছিল 401 অফ দ্য 400 কই দেওয়া 401 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, 400 হচ্ছে স্যাম্পল সাইজটা, 400, এই যে 400 অ্যাডাল্ট স্যাম্পল অফ ফেব্রুয়ারি 16 এর নিচে, ফেব্রুয়ারি কোথায় জানি, এই যে 2009 ফেব্রুয়ারি 16 বড় করে লেখা ইউএসএ টুডে আচ্ছা ইউএসএ টুডে, ক্যাপিটাল এই যে 400, হ্যাঁ এরকম কোশ্চেন করছে কেন 400, তো 400 অ্যাডাল্টস এর হচ্ছে স্যাম্পল সাইজটা এন, ওটা থেকে বের করছে সিগমা এক্স বার, কি সিগমা এক্স বার, হ্যাঁ বলো। তো সিগমা সিগমা এক্স এক্স বার হচ্ছে এই যে সিগমা বাই রুট এন, সিগমা ভ্যালুটা হচ্ছে এখানে দেওয়া ছিল যে এ তো 2.20 আর এটা হচ্ছে 400, রুট 400 ইকুয়ালস টু 0.11। এটা কনফিডেন্স লেভেল বের করতে বলছে না নাকি? হ্যাঁ কনফিডেন্স লেভেল, এই যে লাস্টে বলছে কনস্ট্রাক্ট এ কনফিডেন্স ইন্টারভাল, তো এটা কি বলে কনফিডেন্স ইন্টারভালটা ফর দ্য মিন, কনফিডেন্স ইন্টারভাল এই মিনের উপর ডিপেন্ড করে, তো এটা পাইছি। দেন হচ্ছে আগের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে ফর্মুলা এক্স বার প্লাস মাইনাস জেড সিগমা এক্স বার, তো এক্স বার হচ্ছে 8, যেটা দেখছি এক্স বার হচ্ছে এই যে 8 মিন 8 প্লাস 2.58, মিড আর সেট হচ্ছে 2.58 হচ্ছে তোমার ওই যে চার্ট থেকে আনছে যে 99% দেওয়া আছে,
তো এটা ভ্যালু ছিল 99% এর ভ্যালু একটা হচ্ছে 2.258 হ্যাঁ 2.57 আর এটা হচ্ছে 2.58 তো আচ্ছা 2.58টা নিছে এটা ইচ্ছা বুঝতে পারছি এই একটা ফর্মুলাই হুম 2.58 ইন্টু এই যে সিগমা এক্স বার হচ্ছে এত 0.11 যেটা বের করছি মাত্র সেটা এখানে লাগবে এরপর 8 প্লাস মাইনাস 2.8 তো ফার্স্টে তুমি মাইনাস করবা 8 মাইনাস 0.28 তো এটা হচ্ছে প্রথমে মাইনাসের ভ্যালুটা মাইনাস এরপরে প্লাস হ্যাঁ কারণ তোমাকে বলছি 2 থেকে 2 দেখাইতে কনফিডেন্স লেভেল লাইক একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট দেখাতে লাইক এইটা থেকে এটাতে যায় 2 এভাবে এই কারণে ফার্স্টে ছোট ভ্যালুটা এরপর বড় ভ্যালুটা বুঝছো বুঝতে এরপর পারছি প্লাস 8 প্লাস 0.28 তো প্লাস করছে সেটা আসছে হচ্ছে 0.8.28 তো এরপর বলছে দাস দ্য উই ক্যান স্টেট উইথ 99% কনফিডেন্স আমরা 99% কনফিডেন্সে বলতে পারি কনফিডেন্স দ্যাট দ্য মিন টাইম স্পেন্ট বাই অল এত এত দেয়ার স্টেটমেন্ট ইজ বিটুইন 7.72 অ্যান্ড 8.82 মিনিটস এটুক তো এই ফর্মুলা দিয়ে হচ্ছে এতটুকু